ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে নতুন কিছু কি করা যায়। তো আজকের কাজটা হবে এটার উপরে। এটা আমারই জুতো। পরেছি বেশ কয়েকবার, তো 2-3 বার পরা হয়ে গেছে, বাট তাও এটার উপরেই কাজটা হবে। চলো করা যাক। হুম হুম তো এই হলো আমার পরিষ্কার জুতো, আর এখন সময় এসে গেছে এটাকে রং করে নোংরা করার। ইয়াহু! তো দেখতেই পাচ্ছ আমি রংটা প্রায় যে কালারগুলো আছে সব কালারই প্রায় আমি চাবড়ে ফেলেছি। তো এই এই পার্টটাতে আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, এই জায়গাটা দেখাই। এই জায়গাটা আমার খুব অত্যন্ত প্রিয় একটা জায়গা। আইল্যাশটা যেটা পেন্সিলে করতে আরও মজা লাগে, ব্রাশে করতেও আলাদাই মজা আছে। মানে দুটো আলাদা মিডিয়াম, তো আলাদা একটু লাগে, বাট দুটোতেই ভীষণ মজা পাওয়া যায়। আর এই সাইডগুলোতে যে রঙগুলো লেগে গেছে জুতোতে, তো এটা আগে থেকে আমি গেস করেছিলাম যে লাগবে, তো সেই জন্য আমি ভালো করে মাস্কিং টেপ লাগিয়ে ফেলেছিলাম আগের থেকে। আর এবারে এই সাইডের যেই পোর্শনগুলোই বেশি ডার্ক হয়ে গেছে না, ওই ডার্ক জায়গাগুলোয় একটুখানি লাইট কালারটা দিয়ে দিলাম, যাতে কিছু কিছু ল্যাশগুলো বোঝা যায়, যাতে এটা একটু ভাল লাগবে। আর এটা একটু চোখের ভেতরে মনির ভেতরে একটু হাইলাইট দিলে, মানে একটু সাদা দিলে একটু জলজলে ব্যাপারটা বেশি আসবে, তো ওটা একটু ভাল লাগবে। যেটা করছি তো ওটা দুটো জুতোতেই করতে হচ্ছে সমানভাবে। আসলে আমার দুটো চোখের মণিগুলো না দুটো একটু আলাদা হয়ে গেছে, ওটা একটু লাইট কালার হয়ে গেছে আর এটা একটু ডার্ক হয়ে গেছিলো, তো এটা একটু সাদাটা বেশি চাপাতে হলো, মানে সাদাটা একটু বেশি দিলাম যাতে এটা একটু লাইট হয়ে যায়। আর ওই সাদাটা করার সময় ওই কালোটা বেশ অনেকটা জায়গা ঢেকে গেছিলো, কালোটাকেও আর একটু দিয়ে দিলাম যাতে একটু ডার্ক ব্যাপারটা না থাকলে ভালো লাগবে না। ওটাই করার পর দেখছি যে এটাতেও একটু করতে হবে, তাই এটাতেও একটু করে নিতে হবে। তো এবার এটা আমার মোটামুটি হয়ে গেছে কমপ্লিট নাও। এটা হচ্ছে পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরের লুক। দেখতেই পাচ্ছ পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমি ফার্স্টেই বলেছিলাম যে মাস্কিং টেপ যেটা আমি লাগিয়েছিলাম খুব ভালো করে আমি লাগিয়ে নিয়েছিলাম, একদম কোনাগুলোকে ভালো করে কাঁচি দিয়ে গুজে গুজে দিয়েছিলাম, ছোট একটা কাঁচি দিয়ে, তো যাতে ধারগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার থাকে এবং সেটা রয়েওছে। টেপগুলো খুব ভালোভাবে কাজ করেছে। তো টেপগুলো ছাড়াতে ছাড়াতে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে যে এটা যে করার বুদ্ধিটা, এই জুতোর ওপরে যে আঁকার যে বুদ্ধিটা, সেটা অ্যাকচুয়ালি আমার ছিল না, বুদ্ধিটা ছিল আমার একটা দিদি, ওয়েঞ্জেলা দি। ও প্রথমেরটা তো আমি আমার নিজের জুতোর উপরে এটা বানালাম। তো তোমরা চাইলে তোমরা নিজেদের জুতোর উপরেও বানাতে পারো, তো যে কোনো ডিজাইন বানাতে পারো, যে কোনো জুতোর উপরে বানাতে পারো। তো তুমি নিজের যে কোনো জুতো কিনে আমাদের কাছে দিতে পারো, যে জুতোটার উপরে তুমি যেরকমভাবে যে ডিজাইন বলবে সেই ডিজাইন আমরা তোমার মন মতো করে প্রিন্ট করে দেব। সম্পূর্ণ কাজটাই হবে ম্যানুয়ালি, আমাদের নিজের হাতে করা কাজ হবে, খুবই যত্নের সাথে খুবই ভালোবাসার সাথে আমরা কাজটা করি এবং করব। তো অবশ্যই আশা করি তোমাদের ভালোই লাগবে। এটা হলো ফাইনাল রেজাল্ট, দেখতে পাচ্ছ। তো এটা এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমার জুতোটা। তো পিছনে ক্যানভাসেও তোমরা দেখতে পাচ্ছ একজন উকি মারছে। তো তোমরা চাইলে তোমাদের এরকম পোর্ট্রেটও এরকমভাবে অর্ডার দিতে পারো, কালার হোক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোক। তো লাস্টে এবার কিছু কমপ্লিট ওয়ার্কটার ফটো দেখে নিই।